ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। কেমন আছেন? ভালো আছেন? যেভাবে ভালোবাসা দিচ্ছেন, দিল খুশ হো গিয়া। এইভাবে আগেও ভালোবাসা দিতে থাকবেন। আর আমি আপনাদেরকে নতুন নতুন জিনিস, নতুন নতুন বিষয় আলোচনা করতে থাকবো আপনাদের সাথে। তা আজ আমরা যে আলোচনা করব সেটি তো বুঝতে পারছেন, ফাটাফাটি, একদম মাইন্ড ব্লোয়িং। আমি প্রায় সব ভিডিওতে আমি চেষ্টা করি পুরো ভিডিওতে বোঝাবো। তো এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কারণ এই পুরো ভিডিওতে কিন্তু একটা পুরো কমপ্লিট ভিডিও এডিটিংয়ের আমি ব্যাপার বোঝানোর চেষ্টা করেছি। সেটি একটু মাইন্ডে রেখে আপনি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো যাওয়ার আগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি নাসিরুদ্দিন, আর আপনারা দেখছেন এনআরবি ইউটিউব চ্যানেল। সো দেখতে থাকুন। মোবাইল স্ক্রিনে আমরা একটা যে কোনো ভিডিও নিয়ে নিব এখান থেকে। সাপোজ কি নিব, ধরুন না এটা, এই ভিডিওটা নিয়ে নিচ্ছি আমরা এডিট করার জন্য। এটা 2 মিনিট 8 সেকেন্ডের আছে। এখন ধরো না আমরা ভিডিওটাকে একটু প্লে করে দেখে নেব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। কেমন আছেন? সাউন্ডটা একটু কম মনে হচ্ছে। আমরা যাব, যে ভিডিও লেয়ার আছে সেটাতে ক্লিক করব। এখানে মিক্স লেখা আছে, মিক্সার, এখানে আসবো, এটাকে এনেবল করে দেবো, এটাকে 200% করে দেবো। তাহলে কিন্তু আমার সাউন্ডটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে অনেক। আছেন তো আজকের বিষয়টি তো বুঝতেই পেরেছেন যে আপনাদের সকলের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে। স্মার্টফোন এখন ধরুন এই জায়গাটাতে আমি একটু কেসেছি, এই জায়গাটা আমাকে কাটতে হবে। স্মার্টফোন তো এই জায়গাটা আবার এটাকে নিয়ে এসে এই যে রেড কালারের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা যেখানে রাখবেন সেখান থেকেই কিন্তু আপনি জিনিসটা কাজ করবে। তো আমি এই জায়গাতে একটা প্লাস পয়েন্ট দিয়ে দেবো, প্লাস দিয়ে দিলাম। স্প্লিট, আবার ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে কত দূর অবধি আমাকে কাটতে হবে প্লে করে দেখে নিতে হবে। স্মার্টফোন তো এইখান অবধি আবার এটাকে ভিডিওটাকে সিলেক্ট করলাম, কেঁচি চিহ্নতে গেলাম। আবার আমার কিন্তু বাম দিকে কাটতে হবে আমাকে। তো এই যে ট্রিম লেফট সাইড, এটা ক্লিক করলে আমার ওটা উড়ে যাবে। নিউ কন্ডিশনে যখন থাকে তখন তার পারফরমেন্স খুব ভালো থাকে। তো এই জায়গাটা তো একটু আমাকে কাটতে হবে। কাটার বিষয়টা তো বুঝতে পেরেছেন, প্লাস চিহ্ন দিয়ে দেবেন। তারপর এই জায়গাটাতে আবার বাম দিকেরটা দেবো। সেরকম বিষয় যদি থাকে আপনি ডান দিকের, তো ডান দিকের কাটবেন। যদি এর মাঝে ফটো অ্যাড করতে হয় তো স্পিড অ্যান্ড ইন্টার ফ্রিজ ফ্রেম এটা ইউজ করবেন। তো এখন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে এডিটিং করতে হবে প্রফেশনাল, সেইটাই দেখাচ্ছি। তো এখন যাক, মোটামুটি ভিডিও এডিটিংয়ের কাজ শেষ। এখানে একটা ইফেক্ট দেবো, তাই ইফেক্টের জন্য আমরা একটা লেয়ার প্লাস নিতে হবে আমাদেরকে। প্লাস নিয়ে নিলাম। আর ধরো না ভিডিওটা একটু দেখার ভালোর জন্য আমাদেরকে একটা ইন্ট্রো নিতে হবে। মনে রাখবেন যেখানে ভিডিও লিখছেন সেটা লেয়ারে আপনাকে ডাইরেক্ট মিডিয়া থেকে নিতে হবে। আবার ভিডিও নেওয়ার পরে যদি তারপরে কিছু এফেক্ট দিতে হয় তখন আমাদেরকে নিতে হবে লেয়ার থেকে। তো আমাদের এখানে আমি ইন্ট্রো দিব মিডিয়া থেকে। আমার বানানো আছে ইন্ট্রো মেকার আর্ট, এখানে গেলাম, এটাকে ফেরাবারি করে আমি সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। এখানে প্লে করে দেখে নাও। হ্যালো ভিউয়ার্স, তো দেখলেন, এখানে কিন্তু আমি একটা ইফেক্ট দিয়ে দেবো আমার ভিডিওতে, যে সব সময় ইউজ করি আমি, দেখতে ভালো লাগে অনেকটা।
ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। এখানেও একটা দিয়ে দেবো ইফেক্ট, গিলিট জুম ইন, এটা করে দিলে দেখতে অনেকটা ভিডিওটা। কেমন আছেন? তো আজকের বিষয়টি তো বুঝতেই পেরেছেন যে আপনাদের সকলের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে। ধরে নাও যে আমরা যে ভিডিওতে ফটো দিই বা ইমোজি দিই, কীভাবে দিই সেটাও কিন্তু ডাউনলোড করি। আপনি মনে রাখবেন যে আপনার যতগুলো ইফেক্ট, গ্রাফ, স্টিকার, যত ধরনের এলিমেন্ট আমরা ইউজ করি না, সবটাই কিন্তু আমাদের ডাউনলোড করা থাকে। আপনি যদি কোনো টেক্সট দিতে চান, যেরকম আমি আমার নাম দিচ্ছি, এখানে ফন্ট, ফন্টে দিলাম, এটাকে কালারিংও করতে পারো, কালারিং। শুধু রেড কালার দিলে তো হবে না, তার আউটলাইন আমরাকে নিতে হবে। আর লেখাটা তো শুধু একটা সিম্পল, যখনই এটা প্লে হবে তখন কিন্তু ডাইরেক্ট শো করবো। ইউজফুল যেগুলো সেগুলো তো থাকবে। তাহলে ফ্রেন্ড, দেখলেন যে আমরা কিভাবে ইউজ করব এই সব এলিমেন্টগুলো। এই সকল জিনিস ইউজ করার পর আমাদেরকে এই ভিডিওটা কমপ্লিট দেখে নিয়ে যে হ্যাঁ আমার পারফেক্ট হয়ে গেছে, তখন উপরে অ্যারো দেখতে পাচ্ছেন আপনি, এই জায়গাটা, এখানে গিয়ে আমাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। তো এইখানে দেখুন যে আপনার এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা আপনি কমাবেন, বাড়ালে আপনার কোয়ালিটি কিন্তু হাই থাকবে। এবং এখানে যে ফ্রেম রেট আছে, এটা যত কম বেশি করবেন ততই মানে কোয়ালিটি মানে আপনার ভিডিওতে একটা চান লেগে যাবে, এরকম ব্যাপার। তারপরে আছে যে এখানে আপনি কোন কোয়ালিটির মধ্যে নিতে চান, QHD, ফুল এইচডি, 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 আর এগুলো তো ছোট। তো অনেকেরই মানে প্রশ্ন ছিল যে আমি আমার ভিডিও কীভাবে এত এইচডি কোয়ালিটিতে মোবাইল থেকে তৈরি করি। তো এই ভিডিওর মধ্যে আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটি হচ্ছে সম্পূর্ণ টিউটোরিয়াল একটা ভিডিও। তো তার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো সাবজেক্ট কিন্তু কভার করে নিয়েছি ইতিমধ্যে, যে ভিডিও এডিটিং কিভাবে করব, ভিডিও কোয়ালিটি কিভাবে নিয়ে আসবো, ভিডিও কমপ্লিট টিউটোরিয়াল কিন্তু এটা এখানে পেয়ে নিলেন আপনারা। আমার একটা সিক্রেট ছিল যে এইচডি কোয়ালিটি আমি কিভাবে তৈরি করব, সেটা কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি যে এইখানেই আমার সম্পূর্ণ সিক্রেট আছে। ফুল আমার এখানে যা অপশন আছে, আমাকে যা দেওয়া হয়েছে ফ্রিতে, এখানে QHD আমি রাখি 60, আর এই যে গ্রাফটা নিচে আছে এটা কিন্তু আমি সম্পূর্ণ হাই রাখি। এটা রেখেই আমি সেভ ভিডিও অ্যাজ করে দিই। এটা হতে সময় অনেক লাগে, মোটামুটি যত বড় ভিডিও থাকবে তত সময় লাগবে। আমি সময় মানে টেনশন করি না, আমি ভিডিও সেভ লাগিয়ে রেখে দিই, সেভ হয়ে যায়, তারপর তখন ওটাকে পাবলিশ করি ইউটিউবে। তো বন্ধুরা, আপনারা এরকম করতে পারেন, যত এটা আপনি কমে রাখবেন তত তাড়াতাড়ি সেভ হবে। কিন্তু আপনার যদি কোয়ালিটি যদি চান তাহলে কিন্তু আপনাকে একটু সময় নিতে হবে, সময় নিয়ে এটা কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই পর্যন্তই। ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তা আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল, অনেক লম্বা হয়ে গেছে, তাই কিছু মনে করবেন না। বন্ধুদেরকে শেয়ার করবেন যারা কাইনমাস্টার, সেই কনফিউশনটা হয়তো দূর হয়েছে কিছুটা। যদি আরও জানার থাকে কমেন্ট করে বলবেন। তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ।